এত বড় বড় রঙিন আম ঝুলছে এই বাগানে, দেখেই যেন মনে হচ্ছে বিদেশি কোনো আম বাগানে প্রবেশ করেছি। কারণ প্রায় 15 বিঘা জমির বেশিরভাগই আম গাছই বিদেশি প্রজাতির, আর ছোট ছোট প্রতিটি গাছই যেন আমের ভরে নুয়ে পড়ছে। থোকায় থোকায় ঝুলতে থাকা এক একটা আমের ওজন প্রায় 1 কেজির উপরে। প্রায় 2 কেজি ওজনের আমও রয়েছে এই বাগানে। দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু এই বিদেশি আমগুলোর দামও আকাশ ছোঁয়া। এই বাগানের প্রতি মন আম বিক্রি হয় প্রায় 5 থেকে 20 হাজার টাকা মন দরে। এই বাগানের উদ্যোক্তা শাহরিয়ার আরিফিন একসময় চাকুরি করতেন। চাকুরি ছেড়ে হাল ধরেন কৃষিকাজে। তবে প্রথম থেকেই তার ইচ্ছা ছিল নিজে কিছু করার। সেই চিন্তা থেকেই বিদেশি জাতের আম চাষের পরিকল্পনা করেন তিনি। লেখাপড়া শেষ করার পরে যে চাকরির পিছনে দৌড়ানো, এটা আমার পছন্দ ছিল না। কারণ নিজস্ব যেটা ব্রেন, মেধা আল্লাহ যেটা প্রদত্ত, এটা অপরের কাছে বর্গা দেওয়া, এটা আমার মনের ইচ্ছার বিরুদ্ধে ছিল। অ্যাকচুয়ালি আমাদের বাবার যে জমি জমা যা ছিল, এই অল্প জমিগুলোকে কিভাবে আপনার দামি সম্পদে রূপান্তরিত করা যায়, এই চিন্তাধারা নিয়ে এই জগতে প্রথম পদার্পণ করা। এই বাগানে রয়েছে পালমার, কিউজাই, কিং অফ চাকাপাত, জাপানের মিয়াজাকি, থাইল্যান্ডের চিয়াংমাই, নামডাক মাই, ব্যানানা ম্যাঙ্গো, আমেরিকার সুপার কেন্ট, ব্রুনাই কিং সহ অসংখ্য জাতের আম। আমকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় বাগানের সব আমকেই ফ্রুট ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমে আম্রপালি, পরে গোড়মতি। সেখান থেকে বর্তমানে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করে বিদেশি আমে ঝুঁকেছেন শাহরিয়ার আরিফিন। আমার এই বাগানটা ছিল আগে গোড়মতি আম বাগান, কিন্তু গোড়মতি আম বাগানে আপনার প্রথমের দিকে যে দামটা পেয়েছে, পরের দিকে দেখা যাচ্ছে যে আমি সে দামটাও আর পাচ্ছি না। লাস্টে বাধ্য হলাম কি যে না, গোড়মতি আর রাখা যাবে না, অন্য জাত তৈরি করতে হবে, নতুন নতুন জাত নিয়ে আসতে হবে। রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা শাহরিয়ার আরিফিন। তার 15 বিঘার বাগানটি রয়েছে তানোর উপজেলার বিল্লি বাজারের পূর্ব দিকের বহড়া গ্রামে। একসময় নিজের বাগানের আম বাজারে বিক্রি করতে গিয়ে পাইকারদের কাছে জিম্মি ছিলেন তিনি। বর্তমানে নিজ বাগান থেকেই তার চাওয়া দামেই আম কিনে নিচ্ছেন পাইকাররা। প্রথমের দিকে যখন আপনার আম চাষ করতে শুরু করি, সেই সময়টাতে আম বিক্রি করতে যেতাম, আমি নিজেই যেতাম। তো বাজারে যে দেখতাম কি যে পাইকারেরা যে দাম বলতো, দেখা যাচ্ছে কি যে একটা আমের দাম হয়তো 1500, বা আমার ইচ্ছাকে যে আমটা আমি 1500-তে বিক্রি করবো বা বাজার 1500, পাইকার যদি বলে যে ওটার দাম 1300 টাকা দেবো, তাহলে আমার 1500 ওই দামটা চাওয়ার কোনো সার্থকতা বা কোনো কিছুই নাই। ওর 1300 টাকা যেটা বলেছে সে দামে আমাকে দিতে হয়। তো ওখান থেকে চিন্তা ভাবনা করলাম কি যে আসলে বাজারে এত কষ্ট করে নিয়ে আসে, ওরা যেটা বলছে সেটাতে আমাকে দিতে হচ্ছে, প্লাস কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে কি যে বাকিতে দিয়ে আসতে হয় লাস্টের দিকে, কি যে এত টাকা দিলাম, এত টাকা পরে দিলাম। তা আমি চিন্তা করলাম কি যে এমন কিছু করে কি যে এই যে পাইকারগুলো আছে তাদের কাছে আমি আম বিক্রি করতে যাবো না, আমার কাছে তারা আম কিনতে আসবে এবং তারা নগদ টাকাতে আম কিনবে। এই ভাবনা থেকে আমার এখানে আসে।